রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনে কারীম যেভাবে আমাদের জন্য অবতীর্ণ করেছে আমাদের কাছে, তো সেই কোরআনে কারীমকে সুন্দরভাবে তেলাওয়াতের জন্য তার আকাইদ, তার কাওয়াইদ, তার মাখারিজ সম্পূর্ণ যদি আমরা সঠিকভাবে সেগুলি কি তার সঠিকভাবে আদায় করে যদি পড়তে পারি, তো আমাদের কোরআনে কারীম আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন সেইভাবেই তিলাওয়াত করতে পারবো। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে তাজবিদের শিক্ষা দিয়ে থাকি। সর্বপ্রথম প্রশ্ন করব, মিম সাকিনের ইজহার কাকে বলে? মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণায় ও স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার শাফাবি বলে। আগে মিম সাকিনের ইখফা কাকে বলে? মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনকে গুণা ও ইখফা করে পড়তে হবে, একে ইখফায়ে শাফাবি বলে। মাশাআল্লাহ। ইদগামে শাফাবি কাকে বলে? মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনকে গুণা করে পড়তে হবে, একে ঈদগামে শাফাবি বলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কোরআনে কারীমের আরেকটি পার্ট হিফজে সূরা। এই হিফজে সূরা থেকে আমরা প্রশ্ন করব। সূরা নাসর শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কোরআনে কারীম আমাদের সম্মুখে আমাদের শিক্ষার্থী খুবই সুন্দরভাবে তিলাওয়াত করেছে। এরপরের প্রশ্ন করব, সূরা কুরাইশ শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হিফজে হাদিস থেকে আমরা আমাদের বাচ্চাদের প্রশ্ন করব। হাদিস নাম্বার 6। হাদিস নাম্বার 6 ঈমান সম্পর্কিত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হাদিস নাম্বার 7 ইবাদত সম্পর্কিত। হাদিস নাম্বার 7 ইবাদত সম্পর্কিত। আত-তুহুরু শাতরুল ঈমান। আসমায়ে হুসনা প্রথম থেকে শোনাও। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিক আল মালিকুল কুদ্দুসুস সালাম আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল মুতাকাব্বির। আগে দাও। আল আলিম থেকে শোনাও। আল আলিমুল কাফিস। আগে আল খাফিজ। গোসলে ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। 1 নম্বর ভালোভাবে কুলি করা। নাম্বার 2 নাকে নরম মাটি পর্যন্ত পানি প্রবাহিত করা। নাম্বার 3 সমস্ত শরীরে এরূপ পানি প্রবাহিত করা, 1 চুল পরিমাণ স্থানে কোথাও শুকনো না থাকে। আগে নামাজের ভিতরে কয়টি ফরজ? নামাজের ভেতরে 6টি ফরজ তাকে আরকান বলে। নাম্বার 1 কিয়াম করা অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো। নাম্বার 2 তাকবীরে তাহলিমা অর্থাৎ আল্লাহু আকবার বলা। নাম্বার 3 কিয়াম করা। নাম্বার 4 রুকু করা। নাম্বার 5 2 সেজদা করা। নাম্বার 6 শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা। তিরাত থেকে প্রশ্ন করব, মুসলমানরা সর্বপ্রথম হিজরত করে কোথায় গিয়েছিলেন? মুসলমানরা সর্বপ্রথম হিজরত করে হাবশা দেশে গিয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজানের ইন্তেকাল কবে হয়েছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজানের ইন্তেকাল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে হয়েছিল।
আম্মা জানের ইন্তেকালের সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজানের ইন্তেকালের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6 বছর ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়েছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর প্রথম আয়াত হিয়া গুহায় অবতীর্ণ হয়েছিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ব্যাচের পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে, যাদের নাম ডাকবো আগে চলে আসবে। সাঈদ মোল্লা, সাঈদ মোল্লা। সেকেন্ড ফার্স্ট সাঈদ মোল্লা, দেন হাতে দেন। জাযাকাল্লাহু খাইরা। সেকেন্ড ইমরাজ। জাযাকাল্লাহু খাইরা। থার্ড আশফাক আলম। জাযাকাল্লাহু খাইরা। সকলে সালাম দাও।